যে কোনো দাগের উপরে আমরা যদি কোনো ব্যাংক থেকে বা কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠান থেকে যদি কোনো রকম কোনো লোন নিতে চাই, হতে পারে সেটা সমিতি বা ব্যাংক, যে কোনো জায়গা থেকেই যখন আমরা কোনো লোন অ্যাপ্রুভেলের জন্য অ্যাপ্লাই করি, আমাদেরকে কোনো না কোনো মর্টগেজ রাখতে হয়। আমরা জমি জায়গা মর্টগেজ রেখে বা জমি জায়গা শো করে সেই লোনটা নিই। মনে করুন কোনো ব্যক্তির কোনো দাগের উপর ঘর আছে বা কোনো প্লটকে দেখিয়ে লোন অ্যাপ্রুভেল করাতে চাইছেন, তো লোন অ্যাপ্রুভেলের সময় একটা স্কেচ আমাদেরকে সাবমিট করতে হয়, হোম লোনের জন্য স্কেচ ম্যাপ। তাছাড়াও আপনি কনভার্সন বলুন বা জমি কেনাবেচার সময় যে নকশা হয়, বিকৃত জমির নকশা, বা আপনি জমি কাউকে দানপত্র করছেন বা পার্টিশন করছেন বা বা বন্টননামা দলিল করছেন, যে কোনো রকমের স্কেচ ম্যাপ আমার চ্যানেলের ভিডিওর মধ্যে দেওয়া আছে, সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হোম লোনের জন্য যে স্কেচ ম্যাপ হয়। দেখুন স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমি একটি স্কেচ ম্যাপ বা নকশা বানিয়েছি। সেই প্লটটির দাগ নম্বর কত না, প্লটটির দাগ নম্বর হচ্ছে 46। এই প্লট নাম্বার 46কে বেস করে বা 46 দাগের উপরে আমি ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে আমি লোন নিতে চাইছি। তো 46 দাগটির একটি প্রপার নকশা, যে পরিমাণ আমি মালিক আছি সেই পরিমাণ নকশা একটি আমাকে সাবমিট করতে হয়। তো দেখুন সেই যে নকশাটি, সেই নকশাটি আমি বানিয়েছি। আপনার যদি এরকম স্কেচ ম্যাপ বা নকশার প্রয়োজন হয়, ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। শুধু হোম লোনের জন্যই নয়, আপনার যদি মনে হয় যে আমি শ্রেণী পরিবর্তনের জন্য নকশা বানাবো, তো দেখুন স্ক্রিনের মধ্যে আমি দেখিয়েছি এটি হচ্ছে শ্রেণী পরিবর্তনের জন্য নকশা। দেখুন আরেকটি দেখিয়েছি, কোনো জমি কেনা বেচা করা হয়েছিল, মানে বিক্রয় করা হয়েছিল, তো এটি হচ্ছে সেই বিকৃত জমির নকশা। এই বিকৃত জমির নকশাটির মধ্যে আপনারা টোটাল 3টি পার্ট দেখতে পাবেন। সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিওর মধ্যে বলতে চলেছি, তবু এক ঝলক নকশাগুলি দেখে নিচ্ছি। দেখুন এটি হচ্ছে কোনো একটি প্লটের সাইট প্ল্যান, 3টি প্লটের সাইট প্ল্যান বানানো হয়েছিল মেজারমেন্টের জন্য। এটি দানীয় জমির নকশা। এটি হচ্ছে পার্টিশন বা কোনো একটি জায়গার উপর প্রজেক্ট হচ্ছিল তার সাইট প্ল্যান। তো এইরকম অনেক নকশাই আমি বানাই। আপনাদের যদি নকশার প্রয়োজন হয়, ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে মূল বিষয়বস্তুর দিকে যাওয়া যাক। দেখুন হোম লোনের জন্য এটি হচ্ছে নকশাটির সমগ্র রূপ। এটি একটি পিডিএফ ফাইল। তো এটি আপনাকে কম্পিউটারে প্রিন্ট আউট করে নিতে হবে। এটির উপর নির্ভর করে যদি আপনি কোনো লোন অ্যাপ্রুভেল করাতে চান, আর এই নকশার মধ্যে কোন কোন জিনিসগুলি অবশ্যই মেনটেন করা থাকতে হবে, তবেই আপনি খুব সহজেই লোন অ্যাপ্রুভেল পাবেন এবং লোন রিজেক্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিসগুলি মেনটেন করতে হবে, দেখুন এখানে এই অংশে একটা টাইটেল দেওয়া আছে, সাইট প্ল্যান অফ দ্য ল্যান্ড, মানে যে প্লটটার আমি সাইট প্ল্যান দেখাচ্ছি সেই প্লটটার টাইটেলটা এখানে দেওয়া আছে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে এ সাব প্লট আন্ডার মৌজা, কোন মৌজার মধ্যে এটি পড়ছে সেই মৌজার নাম দেওয়া আছে এবং জিএল নম্বর দেওয়া আছে। এবং যে প্লটটির আমি নকশা বানাচ্ছি সেই প্লটটির আরএস এলআর দাগ নম্বর দেওয়া আছে দেখুন। এবং ওই প্লটটির পুলিশ স্টেশন কোন জায়গা সেটিও এই অংশে দেওয়া আছে। ডিস্ট্রিক্ট দেওয়া আছে পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের একটি নকশা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যে প্লটটির উপর বেস করে লোন অ্যাপ্রুভেলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই প্লটটির টোটাল এরিয়া এখানে দেওয়া আছে কত শতক না 4 শতক। 46 প্লটটির টোটাল এরিয়া 4 শতক। এখানে যে ব্যক্তি প্লটটি এখন বর্তমানে ওনার মানে ওন করে আছেন, সেই ব্যক্তির ওনার নেম এখানে দেখুন এই অংশে দেওয়া আছে। ওনার নেম রেড কালারে দেখানো হয়েছে, এই যে এইরকম একটি প্লট দেখানো হয়েছে এবং ওনারের নাম কি সেটিও এই অংশে বর্ণনা দেওয়া আছে। এবং ওই প্লটটির ওনারের এরিয়া কত সেটিও এই অংশে দেওয়া আছে। এখানে উপরের এই অংশে প্লটটির টোটাল এরিয়া দেওয়া আছে দেখুন 4 ডেসিমেল, এবং নিচের দিকে এই অংশে যদি 4 ডেসিমেল একজন ব্যক্তির নাও হতে পারে, কিছুটা অংশ হতে পারে, তো সেই ব্যক্তির যে কতটা অংশ তার পরিমাণ এখানে 2 ডেসিমেল দেওয়া আছে। এবং দেখুন নিচের দিকে আস্তে আস্তে করে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে এলাম। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লটটির উপর নির্ভর করে লোন অ্যাপ্রুভেল করা হচ্ছে সেই প্লটটি এখানে লাল রঙের মার্ক করে দেখানো হয়েছে এবং তার আশেপাশের প্লটগুলিও দেখানো হয়েছে। এবং এই প্লটটি হচ্ছে 46 দাগের এ পার্ট। তাছাড়াও 46 দাগের আরেকটি পার্ট দেখুন বাঁদিকের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 46 প্লটের যে অর্ধেকটি আমি এখানে লোনের জন্য অ্যাপ্রুভেল করছি কত অংশের জন্য, 2 শতকের জন্য। তো এইটি হচ্ছে সেই 2 শতক আর এইটি হচ্ছে আরেকটি 2 শতক। তো এখানে হচ্ছে টোটাল 4 শতক প্লট দেখানো হয়েছে। তাছাড়াও আশেপাশের এই অংশের যে প্লটগুলি আছে সেগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এবং কোন দিকে এই দিকে দেখুন 8 ফুট কমন মেটাল রোড আছে সেটিও লিখে দেওয়া হয়েছে এবং তার আশেপাশের প্লটগুলি দেখুন একের পর এক দেখানো হয়েছে। এরপরে যে প্লটটির উপর নির্ভর করে আমি লোন নিতে চাইছি সেই এখানে সেই প্লটটি এবং তার চারিপাশের প্লটগুলি দেওয়া আছে। দেখুন ঠিক এখান থেকে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে নিচের দিকে যে প্লটটির আমি লোন নিচ্ছি সেই প্লটটিকে টার্গেট করে দেওয়া আছে এবং সেই প্লটটির চারিপাশে কোন কোন ব্যক্তিরা আছে। দেখুন এই অংশে আছে প্লট নাম্বার 53 অভিষেক ব্যানার্জির, এই অংশে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর প্লট আছে 47 দাগ নম্বর, এবং এই অংশে রতন টাটার প্লট আছে দাগ নম্বর কত 40, এবং এই অংশে অমিত শাহর প্লট নম্বর আছে প্লট নাম্বার কত 54। তো এখানে আমরা রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জি, অমিত শাহ এবং রতন টাটার চারিদিকের প্লট আমরা দেখে নিলাম। এবং যে প্লটটির আমি লোন অ্যাপ্রুভেল করাতে চাইছি যে প্লটটির উপর নির্ভর করে সেই প্লটটির কোন বাহুগুলির কত ডাইমেনশন মানে মেজারমেন্ট সেটিও এই অংশে দেখুন দেওয়া আছে। এবং প্লটটি যে এ অক্ষর দ্বারা চিহ্নিত
সেটিও এখানে দেওয়া আছে, এবং প্লটটির দক্ষিণ দিকে 8 ফুট কমন মেটাল রোড আছে সেটিও এখানে দেখানো হয়েছে। তো এই জিনিসগুলি আপনারা দেখে নেবেন। আপনি যদি একজন আমিন সার্ভেয়ার হন তাহলে এই জিনিসগুলি মেনটেন করার চেষ্টা করবেন, আর আপনি যদি একজন সাধারণ পাবলিক হন তাহলে আপনার স্কেচেতে এই জিনিসগুলি আপনি দেখে নেবেন। দেখুন নিচের দিকের এই অংশতে যে মার্ক প্লট সেটা দেখানো হয়েছে, দাগ নম্বর কত সেটা দেখানো হয়েছে, কোন খতিয়ানের মধ্যে মানে ওনারের খতিয়ান নম্বর কত, মালিকের খতিয়ান নম্বর কত সেটি দেখানো হয়েছে, এবং এরিয়া অফ দ্য প্লট মানে যে ব্যক্তি লোন অ্যাপ্লাই করছেন তার কতটা প্লট, সেই প্লটটার এরিয়া কত সেটি এখানে দেখানো হয়েছে। এই অংশের যে বর্ণনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ণনাগুলি টেবিল আকারে দেওয়া আছে। এরকম একটি স্কেচ হোম লোন অ্যাপ্রুভেলের জন্য বানাতে হয়। তো এই জিনিসগুলি মেনটেন করলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না এবং খুব সহজে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটিকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এটিকে প্রিন্ট আউট করার জন্য আপনাকে করতে কি হবে না, আপনার যে পিডিএফ ভিউয়ারে যে প্রিন্ট বলে অপশন আছে, দেখুন এই অংশে আমি দেখাচ্ছি, এই যে প্রিন্ট বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট বলে অপশনটিতে আপনাকে একবার ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসের কোথাও কিছু চেঞ্জ করার দরকার নেই, কিন্তু আপনাদেরকে একটা চেঞ্জ করে নিতে হবে। কোন অংশটা না, এখানে দেখুন যে পেজ স্কেলিং বলে যে অপশনটি আছে, এই পেজ স্কেলিং অপশনটিতে এখানে ফিট টু প্রিন্টেবল এরিয়া বলে একটি অপশন আছে, এই ফিট টু প্রিন্টেবল এরিয়া অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অংশটিকে হলে আপনাকে নান করে নিতে হবে, আর না হলে আপনি 100%ও করে নিতে পারেন। তো আপনার যদি 100% অপশন থাকে তাহলে আপনি এটি 100% করে নেবেন, আর না হলে নান করে নেবেন। তো আমার এখানে 100% অপশনটি নেই, তাই এখানে আমি নান সিলেক্ট করে নিয়েছি। দেখুন আমি নান সিলেক্ট করে নিলাম। তো এখানে যদি আপনার 100% অপশনটি থাকে তাহলে আপনি 100% সিলেক্ট করে নেবেন, আর না হলে নান করে নেবেন। তারপরে ওকে অপশনেতে ক্লিক করে প্রিন্ট করে নেবেন। দেখুন আমি ওকে অপশনে ক্লিক করে দিয়েছি, এখন আমার প্রিন্ট হচ্ছে।